কান্দে, আর একটা যায় নামাজে ফাঁকা। মহিলা অঝোর নয়নে কান্না শুরু করলেন। বাইজি একটু সেজদা করে তাকায় দেখে আর মহিলা তারা কোথাও নাই, মহিলা পাশে যায় নামাজে দাঁড়ায় গেছে। হেদায়েতের মালিক কে? মহিলা পাশের যায় নামাজে দাঁড়ায় অঝোর নয়নে কান্দে, অঝোর নয়নে কান্দে। বাইজি বুস্তামি রাহমাতুল্লাহ যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, মহিলা হুজুরের কদম ধরে ধরে কান্দেন, বলে হুজুর এই রাস্তাটা আমি জানি না, এই রাস্তাটা আমি চিনি না, এই রাস্তা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, এই রাস্তায় কেউ কোনোদিন আমার আয়েশা এই রাস্তার খবর দেয় নাই, এই রাস্তার কথা কেউ কোনোদিন বলে নাই। যারাই আমার কাছে আসে আমার দেহটাকে ভোগ করার জন্য আসে, হুজুর বিনিময়ে কিছু টাকা কামাই করেছি, হুজুর আপনি যাই নামাজটা কার জন্য মিশাইছেন আমি জানি না, আপনি একটা যাই নামাজ দাঁড়াইছেন কে জানিব। আমারে বারবার বলতেছে তাড়াতাড়ি বাঁচতে যদি চাস, কল্যাণ যদি চাস, নাজাত যদি চাস, মুক্তি যদি চাস, তাহলে পাশের যাই নামাজে দাঁড়ায়া যা। হুজুর আমি দাঁড়ায় গেছি, হুজুর এই রাস্তায় দাঁড়ায় গেছি, আর আমি ওই রাস্তায় যাইতে চাই না। এবার আপনি যদি আমার কথা দেন এই রাস্তাটা ভালো করে আমার শিখাই দেবেন, দেখাই দেবেন এই পথ, তাহলে আমি আর ওই পথে যাব না। হেদায়েতের চাবি আল্লাহর ওলিদের কাছে নয়, হেদায়েতের চাবি আল্লাহর কাছে। হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। আটশি দরবার শরীফে অনেক মানুষ যায়, অনেক মানুষ নামাজ পড়ে, অনেক মানুষ নামাজ পড়ে না। জামাত ইসলামেও আছে অনেক নামাজ পড়ে, অনেক নামাজ পড়ে না। তাবলীগে অনেক যায় নামাজ পড়ে, অনেক নামাজ পড়ে না। এই তো তাবলীগের দোষ না, জামাতের দোষ না, এই তো চরমনে হুজুরের দোষ নাই, আটশি হুজুরের দোষ না, পীরদের কোনো দোষ নাই, দোষ সব আপনার এবং আমার। এই জন্য হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দোয়া করা দরকার আছে না নাই? আজকের মাহফিলে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের হেদায়েত করেন, আপনি আমাদের পছন্দ নামাজি বানায় দেন, যেই পথে চললে আপনি খুশি ওই পথে আমাদের পরিচালিত করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। তাহলে আল্লাহর ওলিরা কি করেছেন? তাবলীগ করেছে। আর আমরা কি করি? তালিম করি। এই দেশে যারা বক্তা হুজুর আছে, বক্তা আছে, আলেম ওলামা আছে, আমার ভাইরা হয়তো আমার কথায় কষ্ট পাবে, কষ্ট পাবে, আমার করার কিছু নাই। আমরা ওয়াজ করি, আমাদেরকে দিনের দায়ী বলে, ওরা দিনের দায়ী, দিনের দায়ী। কি রে দিনের দায়ী? 2 ঘন্টা ওয়াজ করে 50,000 টাকা নিয়ে যায়, 1 ঘন্টা ওয়াজ করি টাকা দিই পেমেন্ট নিয়ে নিয়ে কান্দে। কিসের দায়ী? দায়ী ছিল বাবা শাহজালাল, দায়ী ছিল কেরামত আলী জৈনপুরি, দায়ী ছিল শাহ আলী বাগদাদি, দায়ী ছিল সত্যিকারের দিনের দায়ী ছিল আমার খাজা বাবা ফরিদপুরি, দায়ী ছিল সত্যিকার অর্থে আমার তরিকতের ইমাম মুজাদ্দিদ আল-ফেসানি, সেরকান্দি ফারুকি, কাদরিয়া তরিকার ইমাম আব্দুল কাদের জেলানি, চিশতিয়া তরিকার ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি, হাসান সান্তারি, এরাই ছিল দিনের দায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? 1 ঘন্টার ওয়াজে 40,000 নাস্তিক কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, হাসান সান্তারি রাহমাহুল্লাহ 1 ঘন্টা ওয়াজ করেছে, 40,000 নাস্তিক কালেমা পড়ে মুসলমান হলো। তার মানে হলো 1 খাজা গরিবে নওয়াজ একদিন যা করেছে, আমার মতো বক্তা, হাজারো বক্তা, লক্ষ বক্তা 1000 বছরে তা করতে পারি নাই, পারবো না, পারি নাই, পারবো না, পারি নাই, পারবো না। এই আমাদের চাইতে খাজা বাবার দাম আছে না নাই? আমার সব দেখছি তো নিশ্চয়ই, শুনছি না, বই পড়ছি তাও না, নিজ চোখে দেখে আসছি। 7.5 কিলোমিটার লম্বা সাগর, আনা সাগর, অনেক গভীর। 1 লোটা পানি তুলে নিয়ে গেছেন তো আনা সাগর শুকিয়ে গিয়েছে।
পারবেন আপনি? আপনারা পারবেন? শুধু কি তাই, ভারতের কোন পুকুরে পানি নেই, ভারতের কোন নদীতে পানি নেই, ভারতের কোন টিউবওয়েলে পানি নেই, কোন কুয়ায় পানি নেই, পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই। পানির জন্য সবাই রাজা পৃথিবীরাজের কাছে গেলেন, বাদশা নামদার, আপনার দেশের প্রেসিডেন্ট, আপনি দেশের মানুষ পানির জন্য মরে যায়, পানির ব্যবস্থা করেন। পানির ব্যবস্থা করবে কে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে চাইবে কে? আল্লাহর বন্ধু কে যাবে? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহর রহমত আমার মুহসিনিন বান্দাদের নিকটবর্তী, মানে আল্লাহ নবীদের নিকটেই আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলুন। আর ঘোষণা, আল্লাহ কয় আমার রহমত আমার মুহসিনিন বান্দাদের নিকটে, একদম নিকটে। তার মানে রহমত পাইতে গেলে আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে, লাগবে কি লাগবে না? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই। সবাই গেছে রাষ্ট্রপ্রধানের কাছে, আপনি আমাদের দেশের প্রেসিডেন্ট, পানি দেন, পানি দেন, পানি দেন। পানি তো প্রেসিডেন্ট পৃথিবীরাজ দিতে পারবে না। পানি দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? সম্মানের মালিক কে? যাদের জবান আছে, যদি না বলেন জবানে ঠাড়া পড়বে, হাসরের ময়দান আসামি হয়ে যাবেন। সন্তান দেওয়ার মালিক কে? রোগ ভালো করার মালিক কে? এরপরে সমালোচনা হয়, এরা খাজা বাবার কাছে গিয়ে চায়, এরা আল্লাহর কাছে চায় না, খাজা বাবার কাছে গিয়ে চায়, এই জন্য এরা বেদাতি। ওরে ব্যাকল তোমার হয়তো জানা নাই, আমরা জানি। মানুষ হইয়া মানুষের কাছে চাওয়া যায় না, আল্লাহর কাছে চাইতে হয়। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাই, তবে খাজা বাবা ওসিলা দিয়ে চাই। আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, এই মুখে জিকির নাই, এই হাতে কোনো বন্দী নাই, এই হাতে কোনো দান সদকা নাই, এই হাতে শুধু বিড়ি, এই হাতে শুধু মদ, এই হাতে শুধু গাঁজা, এই হাতে শুধু মা খারাপ কাজ, এই পা ভালো জায়গায় যায় না, শুধু খারাপ জায়গায় যায়, এই জবান ভালো কথা বলে না, শুধু খারাপ কথা বলে, এই সব ভালো জিনিস দেখে না, শুধু খারাপ জিনিস দেখে। আল্লাহ আমি পাপী, আমি পাপী, আমি পাপী, আমি গুনাহগার, তুমি আমার কথা শুনবা না, তোমার বন্ধু খাজা বাবার খাতিরে তুমি আমার দরখাস্ত মঞ্জুর করো। আল্লাহ বলে আমার বন্ধুর উসিলা যখন নিয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। ওসিলা যখন নিচ্ছো, আর কোনো সমস্যা নাই, দোয়া মঞ্জুর করে কে? আলোচনা বলেন কে? এই নিঃসন্তান মানুষকে সন্তান দেন কে? খাজা বাবা ফরিদপুরের দরবারে গিয়েছেন যারা, আপনারা জানেন, আপনাদের জীবন কাহিনী নিয়ে যদি ইতিহাস লেখে, ইতিহাস লিখতে লিখতে একটা করে জাকের ভাইয়ের বাড়িতে একটা করে বই হয়ে যাবে, কুঠি কুড়ি কেলামতি হয়ে যাবে। এই যে আমার ভাই জেলা সভাপতি, আমার ভাই সিরাজ ভাই, ভাই দাঁড়ায় আছেন, ওনার কাছে আমি শুনেছি ওনার আপন বড় ভাই, বড় ভাই না, আপন বড় ভাই হুজুর কেবলার কাছে গিয়েছেন বায়াত হওয়ার জন্য। উনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। হুজুর কেবলা বললেন, বাবা এনাকে তরিকা দিলেন, ওনার ভাইকে তরিকা দিলেন না। বললো, বাবা ওনার সময় হলে আমি ওনাকে তরিকা দেব। ওনার ভাই বাড়িতে চলে আসলো। একদিন দুদিন যেতে যেতে কয়েক বছর পার হয়ে যায়। এক পর্যায়ে হুজুর কেবলা যান দুনিয়া থেকে বিদায় নিলেন। ওনার ভাই বলতেছেন, কিরে সিরাজ, আল্লাহর ওলিরা তো ওয়াদা বরখেলাপ করে না, তোমার পীর কথা দিয়েছে, খাজা বাবা কথা দিয়েছে, সময় হলে আমার তরিকা সবক দিবে। উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার তরিকা সবক দিলেন না, উনি ওয়াদা বরখেলাপ করে গেলেন। সিরাজ ভাই বিপদে পড়ে গেল। কথাটা আসলে ঠিক, হুজুর তো তরিকা দিতে চেয়েছিল, তরিকা আমার ভাইকে না দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কেন?
চিন্তার বিষয় না? হুজুর কেবলা ওফাতের কয়েক বছর পর হঠাৎ করে রাতের বেলা সিরাজ ভাই শুনতেছে, তার ভাই ডাক দেয়, ভাই সিরাজ, সিরাজ, সিরাজ এদিকে আয়। সিরাজ ভাই যখন তার ভাই রুমে যায় তখন তার ভাই বলতেছে, ভাই গো, খাজা বাবা দেখতে কি রকম ছিল? মিডিয়াম সাইজের মানুষ, বেশি লম্বা নয়, বেশি খাটো নয়, মিডিয়াম চেহারা, বেশি মোটা নয়, বেশি পাতলা নয়, সাদা রঙের ফিনফিনে পাঞ্জাবি, সাদা রঙের লুঙ্গি, মাথায় সাদা রঙের টুপি, দাড়িগুলো সাদা, গালের মধ্যে একটা তিল দাগ আছে। সিরাজ ভাই তখন বললো, জি ভাই, খাজা বাবা দেখতে এইরকম ছিল। বললো, সিরাজ রে, আল্লাহর কসম করে বলি, একটু আগে খাজা বাবা এসা আমার তরিকতের সবক দিয়া গেল। ও প্রাণের মুর্শিদ, তোমার বানাইব গলার মালা, বলে তোমার বানাইব গলার মালা, তোমার প্রেমে পাগল আমি, তোমার প্রেমে পাগল আমি, দূর করো মনের জ্বালা, তোমার বানাইব গলার মালা। ও খাজা বাবা গো, তোমারে বানাইব গলার মালা, আমি গোলাপ ফুলের মালা গাতিয়া সাজায়া রাইখাছি তোমায় দিব পরায়া, আমি গোলাপ ফুলের মালা গাতিয়া সাজায়া রাইখাছি তোমায় দিব পরায়া। আসলে তুমি আমার ঘরে, আসলে তুমি আমার ঘরে, দূর হবে মনের জ্বালা, তোমার বানাইব গলার মালা। ও খাজা বাবা গো, তোমারে বানাইব গলার মালা, তোমার বানাইব গলার মালা, তুমি আমার জীবনের জীবন, তোমারই চরণে যেন হয় আমার মরণ। বাবা, তুমি আমার জীবনের জীবন, তোমারই চরণে যেন হয় আমার। এরে আসলে তুমি মরণ কালে, আসলে তুমি মরণ কালে, দূর হবে মরণ জ্বালা, তোমার বানাইব গলার মালা। ও খাজা বাবা গো, তোমার বানাইব গলার মালা। বলেন না মারহাবা। এরে, এটা কি নাটোরের ঘটনা বলছি না রংপুরে? ঘটনা জয়পুরহাটে। মাহফিল কোন জায়গা? আরে এই যে লোকটা এখানে জেন্দা এখনো আছে। হুজুর কেবলা ওফাত করার পরেও যদি আইসা মুরিদের বাড়িতে মুরিদ করায় যাইতে পারে, কালমের সবক দেয়া যাইতে পারে, ওয়াদা ঠিক রাখতে পারে, তার মানে এটাই প্রমাণ হয় আল্লাহর হাবিব সরকার মদিনা রাহমাতাল লিল আলামিনের হাদিস মিশকাত শরীফের সালামের কাদের মাদারিস কেন উল্লেখ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু। সাবধান করে নবীজি বলেন, সাবধান, সাবধান, সাবধান আমার উম্মতেরা, সাবধান, আল্লাহর ওলি যারা, তাদেরকে তোমরা মরা বলিও না। খাজা বাবা আছে না নাই? একসঙ্গে তাকে বেটা বলেন, আছে না নাই? শাহজালাল আছে না নাই? আলী বাগদাদি আছে না নাই? আহমদ আলী জৈনপুরি আছে না নাই? শাহ সুলতান আছে না নাই? অতএব আল্লাহর ওলিরা আছে, আল্লাহর ওলিরা ছিল, আল্লাহর ওলিরা থাকবে। তোমাদের মতো কিছু তো পায়া জানোয়ারের পতন ঘটবে, ঘটেছে, ঘটবে, ঘটতেই থাকবে, আর আমরা দেখে যাব আমাদের চোখ দিয়ে। কথা বলে ঠিক না? অতএব আমাদের কোনো ভয়, চিন্তা, আল্লাহর ওলিদের জন্য আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। ঠিক না বেটি? না, হুজুর কেবলার একজন মুরিদ, আমি এটা বলে শেষ করছি, আমার সময় শেষের দিকে। ঘড়ির কাঁটা ঘুরে 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 আমার
সময় শেষের দিকে চলে এসেছে, এই জন্য বেশি দূরে যাওয়া যাবে না, শেষ করতেছি। প্রিয় ভাইরা, ছেলে বিয়ে করেছে, বাবার অবাধ্য কিছু সন্তান আছে, বাবাকে না জানিয়ে বিয়ে করে। বাবা এদিকে মেয়ে দেখে রাখছে, আমার ছেলের সঙ্গে ওই মেয়েটার বিয়ে দিব, মেয়ের বাবার সঙ্গে কথা হয়ে থাকে, কিন্তু হঠাৎ করে বাবার কাছে কথা আসে, ছেলে বিয়ে করে ফেলছে। এরকম ছেলে নাই আমাদের দেশে? বাবা দুঃখে ক্ষোভে রাগে ছেলেকে বলছে আউট, বাইরে হও। ছেলে আর কি করার, মেয়েকে নিয়ে চলে গেছে ঢাকা, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিয়েছে। উপায় আছে? কিছু নাই, লাস্ট ঠিকানা হচ্ছে গার্মেন্টস। ছেলেও চাকরি করে, মেয়েও চাকরি করে, একটা বাসা ভাড়া নিয়ে থাকে, চলছে। কিছুদিন পর পেটে বাচ্চা চলে আসলো মেয়েটার। অফিস থেকে ছুটি নিয়ে মেয়েটা বাড়িতে থাকে, ছেলেটা অফিস করে। তখন মোবাইল ছিল না, সন্ধ্যার সময় আসে, সকালবেলা যায়। মেয়েটা একা একা বাড়িতে থাকে, ভালো লাগে না, অসুস্থ মানুষ। নিচতলায় ওনার একজন মহিলার সঙ্গে ভালো সম্পর্ক, উনি সিঁড়ি বয়ে বয়ে নিচে নামবে, ওনার বান্ধবীর সঙ্গে কথা বলে, আবার আস্তে আস্তে উঠে যায়। ঠিক ওই রকম করে আর একদিন নামতে ছিল, ভাগ্যের নির্মম পরিহাস, পা ফটকে উনি সিঁড়ি থেকে পড়ে যায়। 8-9 মাস পেটে বাচ্চা। এই মহিলা যদি সিঁড়ি থেকে এরকম গড়ে 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 পড়ে যায়, ঠিক থাকবে? ব্লিডিং শুরু হয়ে গেছে। স্থানীয় লোকজন তাকে ধরে এমার্জেন্সি হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার বলেছে খুব দ্রুত গতিতে অপারেশন করতে হবে, যদি তাড়াতাড়ি অপারেশন করা না হয় তাহলে রোগী বাঁচবে না, বাচ্চা মারা গেছে। ফোন নাই, তার স্বামীকে খবর দিতে হবে, আন্দাজি কে রিস্ক নেবে অপারেশনে। এই সে করতে করতে মাগরিবের সময় ছেলে বাড়িতে আসছে, দেখে তার স্ত্রী নাই। স্থানীয় লোকজন বলছে হাসপাতাল দৌড়। ডাক্তার বলেছে দ্রুত অপারেশন করতে হবে, নাহলে বাচ্চা তো মারা গেছে, রোগীও মারা যাবে। টাকা ওই সময় মাত্র 5,000 টাকা, টাকাও তার কাছে নাই, বেতন যা ছিল খায়া বাসা ভাড়া দিয়ে শেষ। হাউমাউ করে কান্না শুরু করল আব্দুর রহমান। কি করবে, খুঁজে কোনো গোল পায় না। পাশের বাড়ির একজন জাকের ভাই, ওনাকে ডাক দেয়, ভাই কি হয়েছে, আপনি কাঁদেন কেন? বললো ভাই আমার স্ত্রীর অবস্থা, আমি এখন কান্দি, টাকা নাই, আমার স্ত্রীও মারা যাবে, ছেলেটাও মারা গেছে, কি করবো সিদ্ধান্ত নিতে পারতেছি না। ওই জাকের ভাই জজবার হালতে বলে ফেলছে, আপনার স্ত্রীর কিচ্ছু হবে না। এই জন্য জাকের ভাইদেরকে মাঝে মাঝে বলি, আপনার কথা বলার সময় হুশ করি না, আপনাদের কথা হুজুর পাখির দাম আছে, জাকেরদের যদি বলেই ফেলে কেবলা জান হুজুরের চোখের খাতিরে আল্লাহ তাবারক তাআলা ওই কথাটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য জাকের ভাইদের কথা বলার সময় কাউকে কিছু বলবেন, অভিশাপ করবেন আর যাই করেন, খুব সাবধানের সঙ্গে কথা বলবেন, খুব সাবধান, কিচ্ছু হবে না, চলেন আমার সঙ্গে বলেন। মোহাম্মদপুর শ্যামলী, মোহাম্মদপুর নূরজাহান রোড, সেখান থেকে জাকের ভাই ওই আব্দুর রহমান যুবককে নিয়ে হুজুর কেবলার সামনে আসলেন। হুজুর কেবলা তখন বলেনি পাক দরবার শরীফে হাওয়াও করে কান্দে, বলে হুজুর আমার স্ত্রীর অবস্থা, টাকা নাই, পয়সা নাই, ডাক্তার বলেছে পেটের বাচ্চাটা মারা গেছে, অপারেশন রাতের মধ্যে না করলে আমার স্ত্রী মরে যাবে, হুজুর আমি দয়া ভিক্ষা চাই। হুজুর কেবলা তার মুস্কি ঘেঁষে দিয়ে বললেন, বাবা রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। ডাক্তার কোনদিন মরণের সার্টিফিকেট দিতে পারে না। যান বাবা, আপনি বাড়িতে যান, আপনার বেগমকে 1 গ্লাস গরম দুধ খাওয়ান, আর আপনি বেশি বেশি করে দয়াল নবীর মহব্বতে দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন, জোরে বলেন মারহাবা। 1 গ্লাস গরম দুধ খাওয়ান আর আপনি দরুদ শরীফ পড়েন। জাকের ভাই দ্রুত চলে গেল, 1 গ্লাস গরম দুধ নিয়ে হাসপাতালে গেলেন। স্ত্রী পেটের মধ্যে প্রসব বেদনায় কাতরাচ্ছে, পেটে প্রচুর ব্যথা হচ্ছে, তাড়াতাড়ি অপারেশন করা লাগবে, বাচ্চা মরা বাচ্চা পেটে। এই রোগীকে ডাক্তাররা জানতে 1 গ্লাস গরম দুধ আব্দুর রহমান ভাই তার বেগমকে খাওয়াই দিলেন। আব্দুর রহমান বলে, আল্লাহর কসম করে বলি আমার স্ত্রী দুধ
খাওয়ার 5 মিনিট পর জজবার হালে কান দিয়ে বলে, স্বামী গো, কোন ডাক্তারের কাছ থেকে ঔষধ এনে খাওয়াইলা? আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, চলো ওই ডাক্তারের কাছে আমার নিয়ে যা। প্রেমের বাজার বানাইছে, বলেন দয়াল বাবা, ফরিদপুরি প্রেমের বাজার বসাইছে। ওই বাজারে একজন দোকানদার ভিড় জমাইছে কোটি কোটি প্রেমের কাস্টমার। বাজারের দোকানদার কয়জন? কাস্টমার কোটি কোটি কাস্টমার রেখে আর দোকানদার দোকান থেকে নামতে পারে না। 68 গোলাম গাড়ি আসছিল মনে দিল, বগুড়া আসছিল, রংপুরে গেছিল, বাংলাদেশের কোন জায়গায় গেছিল, কিরে 68 কোন জায়গায় গেল না, কোটি কোটি মুরিদ তার দরবারে দৌড়ে। কারণ কি? আর আমার কাছে কিছু পিসাবাদী সাইকেলে চড়ে মুরিদের বাড়ি আছে না? আমি তো ছোট করি নাই, কিন্তু আমার বিরোধ আছে। বাইসাইকেলে যায়, অটোতে করে যায়, রিক্সায় চলে যায়, মুড়িদের বাড়ি বাড়ি ঘুরে, মুড়িদ পাড়ায় গ্রামে গ্রামে। হ্যাঁ, 68 হুজুরকে কি নিয়ে মতলদান করলো? উনি এক জায়গায় বসে আছে, মহাজন সাহেব, কোটি কোটি মানুষ আসতে চলে গেছে না। ওই যে 33,000 ভোটের লাইন যেটা যায় উপরটি, তাই না? ওইটা 10 এটা নির্ধারিত একটা জায়গা আছে, 10 ফিট বা 5 ফিট, এটা লিমিট আছে। এর মধ্যে যদি তোমরা পড়ে যাও, টান দিয়ে তোমাকে নিয়ে। আর এই যে তারগুলো আছে, ধরলে দিতে হবে না, যদি পুরে না, ঠিক আছে? ও তো ধরা দূরের কথা, ওর সীমানার কাছে গেলে স্টাইল করে নেবে। হ্যাঁ, এটা বিশ্বনবী। গোটা পৃথিবী থেকে মানুষ ওনার কাছে আসবে। তুমি গোলামগাড়ি বাজারে চাই, তোমাকে সমালোচনা করে কি লাভ? ও ছাতা কিছু যায় আসে না। উনি বিশ্বনবী, বিরোধিতা করলেও মানুষ যাবে, না করলেও মানুষ যাবে, আজ হোক কাল হোক যাবেই যাবেই যাবেই। হুজুর বলছে, বাবা এমন একটা সময় আসবে বাংলাদেশে কোন রাজনৈতিক দল থাকবে না, বাংলাদেশে রাজনীতি করার মতো কোনো নেতা খুঁজে পাওয়া যাবে না। এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের কল্যাণের জন্য, এই জাতির ক্রান্তি লগ্নে শুধু জাকের পার্টি ছাড়া আর কোনো পার্টি দেশে থাকবে না। এটা বলে গেছে হুজুর, এটা হবে, এটা হবেই। আজকে শুনে হাসি দেন, একটু ধৈর্য ধরেন না কেন? পশ্চিমের আকাশে দুর্যোগের ঘটা। হ্যাঁ, চাউল এখন কিনে কত? 70 না? একটু অপেক্ষা করেন। চাউল 250, 300, 400, 500 টাকা কেজি কিনা লাগতে পারে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আগেই বলছেন 6 মাসের খাদ্য ঘোড়া রেডি রাখেন। সারা বাংলাদেশে 9টা জাকের মসজিদে নির্মাণের কাজ চলছে আপনাদের জন্য, এদেশের মানুষের জন্য। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, কমিউনিস্ট বুঝি না, নেপ বুঝি না, চরমনাই বুঝি না। আমার সোনার বাংলার মানুষ যদি আপনি হয়ে থাকেন, আপনার পাশে জাকের বাড়ি ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। তবে বিপদের বন্ধুই হলো প্রকৃত বন্ধু। বিপদে যাকে পাশে পাবেন সে প্রকৃত বন্ধু। জাকের পার্টি আজকে আপনারা চিনতে পারেন না, দুদিন পরে চিনবে ইনশাআল্লাহ। কারণ আমার হুজুর বলছে, বাবা আজান শুনবেন ঢাকায়, নামাজ পড়বেন ফরিদপুরে। আমরা হাসি তো হুজুর কয় কি? এই মামা ঘাটে লাগে 18 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা। এই আমরা তো সেটা হয়েছে। হুজুর বলছে এক নেত্রী মারা যাবে আর এক নেত্রীদের ছেড়ে পালাবে। বাবা পালাইছে না একজন? তো হুজুর এরকম যত কথা বলছে আমাদের, আমরা সব দেশই বাস্তব হয়েছে ভাই। এটাও বাস্তব হবে, নেতা শূন্য হবে এই দেশ। আজকে অনেকে মনে করতেছেন আমরা এসে গেছি, গরমে থাকাই যায় না, গরম দেখানোর সুবিধা নাই। এই ঘরের কান্না শেষ, ঘন্টা বেজে গেছে। এক গ্লাস দুধ খাওয়ার পরে পেট ব্যথা ভালো হয়ে গেল, বাড়িতে চলে গেল। কয়েকদিন পর সন্তান ভূমিষ্ঠ হলো, ফুটফুটে ছেলে সন্তান। ডাক্তার ঘোষণা যে বাচ্চা মারা গেছে। মরা বাচ্চা আল্লাহ দোয়ার বরকতে আল্লাহ জিন্দা করতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না?
দরদি বান্ধব আমার পীরকে প্রধান হুজুরের প্রতিষ্ঠিত জাকের পার্টি পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আগামী মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনে যাওয়ার দাওয়াত দিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার কথায় কষ্ট করে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দাঁড়িয়ে নবী থেকে সালাম জানাই, ইয়া নবী। বাহিরে যারা আছে সবাই ভিতরে আসেন। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখলেন মৌলানা রজনী ভাই। এমন জীবন করি উঠোন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভবন। উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসেন আজকের এই